মেয়েরা আঘাতে দূরে সরে যায়, ছেলেরা একাকিত্বে নিজের ভুল দেখে। শুরুটা হয় খুব সাধারণভাবে, একটা ছোট ভুল, একটা রাগের কথা, একটা অবহেলা। ছেলেরা তখন ভাবে এতে কিছু হবে না, কাল সব ঠিক হয়ে যাবে। কিন্তু মেয়েরা ঠিক তেমন না। মেয়েরা আঘাত পেলে চুপচাপ হয়ে যায়। তারা তর্ক করে না, প্রমাণ করতে যায় না, শুধু অনুভব করে আমি কি সত্যিই এটার যোগ্য। ধীরে ধীরে তারা দূরে যেতে শুরু করে, কথা কমে যায়, হাসি হারিয়ে যায়। চোখের ভেতরে যে আলোটা ছিল তা নিভে যায় ধীরে ধীরে। ছেলেরা তখনও বোঝে না, তারা ভাবে এই তো একটু রাগ করেছে, ফিরে আসবে। কিন্তু মেয়েরা যখন দূরে যেতে শেখে, সেটা রাগে না, কষ্টে। বারবার আঘাত পেতে পেতে তারা শিখে যায় নিজেকে বাঁচানো, নিজেকে মূল্য দেওয়া। তারপর একদিন সে সত্যিই চলে যায়। কোনো নাটক না, কোনো শেষ কথা না, শুধু নীরবতা। আর ঠিক সেই জায়গা থেকেই ছেলের গল্প শুরু হয়। ঘরটা ফাঁকা মনে হয়, তার প্রিয় গানটা বাজলে বুকের ভেতরটা চুপচাপ হয়ে যায়। মেসেজ লিস্টে তার নামটা আর দেখা যায় না। হঠাৎই বুঝতে পারে যে মানুষটা এতদিন পাশে ছিল, তার অভ্যেসটাই হয়ে গিয়েছিল একাকিত্ব। মানুষকে সত্যিই বদলে দেয়। ভুলগুলো তখন পরিষ্কার দেখা যায়। অবহেলা, রাগ, কথা না শোনা, অহংকার। তখনই ছেলেরা ভাবে যদি আরেকবার সুযোগ পেতাম, আমি ওকে আলাদা করে রাখতাম, আর কখনো কাঁদাতাম না। কিন্তু তখন খুব দেরি হয়ে যায়। কিন্তু এই গল্পের শেষটা তেতো না, এই গল্পের শেষটা শিক্ষা। মেয়েরা দূরে যায় আঘাতে, আর ছেলেরা একাকিত্বে নিজের ভুল দেখে। এই সত্যিটা বুঝতে পারলে পরের সম্পর্কটা আর ভেঙে যায় না। ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, ভালোবাসা মানে বুঝে থাকা, সময় বোঝা এবং ভুল হলে ক্ষমা চাওয়া। শেষে এইটুকু বলি, যে মানুষটা তোমাকে সত্যি ভালোবাসে, তার চোখের জলকে কখনো অবহেলা করো না। সেই চোখের পেছনে তোমারই জন্য লুকানো থাকে একটা অসীম ভালোবাসা। ধন্যবাদ।